ট্রফি নাকি আমরা নিয়ে গেছি। আসলে তো আমরা নেই নাই। ডক্টর ইউনূস ট্রফি দিয়ে এসেছেন লন্ডনে, দিয়ে এসে নির্বাচনে তারিখ নিয়ে এসেছেন, মানে আগে ট্রফি দিয়ে আসছেন তারপর খেলার তারিখ। একটা অদ্ভুত জিনিস ইদানিং আমি লক্ষ্য করছি, এটা বলি শেষ করি। বিভিন্ন প্রোগ্রামে তো বিএনপি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে, মানে নির্দলীয় বিএনপি, নিরপেক্ষ বিএনপি, দলীয় বিএনপি, বিভিন্ন ধরনের যে বিএনপি আছে সবার সাথে বিভিন্ন প্রোগ্রামে দেখা হচ্ছে। তো সেখানে গিয়ে দেখি সবার হাতে জুলাই সনদ। তা আমি একটু অবাক হলাম যে বিএনপি ওই কমিশনে লন্ডন মিটিং, এটা খেয়াল করবেন, লন্ডনের যে মিটিংটা হয়েছে ঐতিহাসিক মিটিং, ওই ট্রফি নিয়ে একটা মন্তব্য করছেন না স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ওটা কিন্তু তিনি এই অধমের একটা বক্তব্যের রেসপন্স করছেন পার্লামেন্টে, যে এনসিপির এক নেতা বলেছেন ট্রফি নাকি আমরা নিয়ে গেছি। আসলে তো আমরা নেই নাই। ডক্টর ইউনূস ট্রফি দিয়ে এসেছেন লন্ডনে, দিয়ে এসে নির্বাচনে তারিখ নিয়ে এসেছেন, মানে আগে ট্রফি দিয়ে আসছেন তারপর খেলার তারিখ নিয়েছেন। মানে কথাটা তো এরকমই দাঁড়ায়। উনি বলতে গিয়ে যে আরো কোন মানে প্যাচের মধ্যে ফেললেন, এই যে সবাই বলছে ম্যানেজড ইলেকশন। তো এই লন্ডন মিটিং এর আগ পর্যন্ত কমিশনের প্রত্যেকটা প্রোগ্রেসিভ সংস্কার প্রস্তাবের বিরোধিতা করেছে বিএনপি। আর লন্ডন মিটিংয়ে যখন হয়ে গেল, যখন যৌথ স্টেটমেন্ট দিল সরকার, এটাও একটা নজিরবিহীন ব্যাপার যে একটা সরকার এবং একটা দল আরেক দেশে গিয়ে এই দেশের সম্পর্কে একটা যৌথ স্টেটমেন্ট দিচ্ছে। এনিওয়ে, তো সেই লন্ডন মিটিং এর পর থেকে বিএনপি কিছু কিছু সংস্কার মানা শুরু করেছে কমিশনে, মানে যেটা তারা মানে সেখানেও আবার বলে আলোচনা সাপেক্ষে, মানে একটু একটু কিছু একটা করে রাখতে হবে তাদেরকে। তো এইটার পরবর্তীতে হচ্ছে এখন তারা যখন মানলো, মানতে চায় না, এখন হলো জুলাই সনদ হইলো, গণভোট হইলো, সবই তারা মানছে। এখন যখন গণভোট হয়ে গেছে, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে গণভোটকে তারা মানবে না। গণভোট না মানার জন্য একটা ঢাল ব্যবহার করতে হবে, সেই ঢালটা হলো জুলাই সনদ। আলটিমেটলি জুলাই সনদে কিন্তু তারা মানবে না, জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে না। কিন্তু আপনি দেখবেন তারা অক্ষর অক্ষরে জুলাই সনদ বাস্তবায়নের কথা করার কথা বলে, কিন্তু গণভোটের নামটাও নেয় না। মানে গণভোট বলতে একটা কিছু হয়েছে, আমার ধারণা এটা তাদের মাঝে মাঝে দুঃস্বপ্নে রাতে ঘুম ভেঙে যায় যে গণভোট বলতে একটা কিছু হয়ে গেছে।